অল্প সময়ে খিরসা তৈরি করে কিভাবে খিরসা পাটিসাপটা তৈরি করা যায় দেশীয় স্টাইলে সেই রেসিপিটি আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব খিরসা পাটিসাপটা। এর জন্য আমি একটা বোল নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। আমি এখানে ফ্রিজে রাখা চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিলে হবে কি, পিঠাটা একদম তুলতুলে নরম হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধে এর স্বাদ বাড়াবে। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি। আপনারা চাইলে এখানে গুড়টাও ইউজ করতে পারেন। তারপর আমি সবকিছু সুন্দরভাবে একটা হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিব। এটা যেহেতু ফ্রিজের গুঁড়া, তাই গরম পানি দিয়ে গোলালে পিঠাটা আর ফাটবে না, সুন্দরভাবে মসৃণ একটা পিঠা তৈরি হয়ে যাবে। পানিটা অল্প অল্প করে দিবেন, না হলে কিন্তু গোলাটা পাতলা হয়ে যেতে পারে, তখন আর কিছু করার থাকে না। এই যে দেখুন, আমি অল্প অল্প গরম পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। এটা আমার গোলানো হয়ে গেছে। এখন আমি একটা গোল চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি পাতলা বা ঘন হবে না। এই যে দেখুন, এখন আমি এর খিরসাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। খুব বেশি দুধ দিয়ে আমি এটা জ্বালাবো না, এটা অল্প সময়ে তৈরি করব, তাই 1/2 লিটার দুধে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। কারণ এতে আমি পরে গুড় দেবো, তাই চিনিটা খুব অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। আপনারা যদি এইভাবে খিরসাটা তৈরি করেন, তাহলে খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। দুধ ভালোভাবে গুলিয়ে নিতে হবে। কয়েকটা বলক তুলে আমি এতে অ্যাড করে দেব আরও একটা উপকরণ। এই যে দেখুন, এতে বলক আসছে, এরকম করে আমি কয়েকটা বলক তুলে নিয়ে নিলাম। সাইডের সরগুলি আমি নামিয়ে দিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সুজি। সুজিটা সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে গরম দুধে দিলে পরে। এই যে দেখুন, এটা গোলানো হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি দিয়ে মিক্স করে নেব। আর এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু লোয়ে দিয়ে নিতে হবে, না হলেও দলা পাকিয়ে যেতে পারে। ভালোভাবে মিক্স করে আঁচটা বাড়িয়ে দিতে হবে, আর গুড়টা শেষে দিয়ে দিবেন। অনেক সময় হয় কি, গুড় টক হলে দুধ কেটে যায়, তাই আপনি যদি পরে গুড় দেন তাহলে আর কাটার চান্স থাকে না। এই যে দেখুন, এটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড গুড়। দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এই যে এখন ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এই যে দেখুন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরো ঘন হয়ে যাবে। এখন আমি পিঠাটা তৈরি করে নেব। এর জন্য প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে হালকা তেল দিয়ে এটা একটু এভাবে ব্রাশ করে নিতে হবে। আর চুলার আঁচটা একদম লোয়ে থাকবে। চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে মসৃণ হবে না। এই যে ঘুরিয়ে নিলাম, আপনারা চাইলে ঢাকনা দিয়েও দিতে পারেন, বা ঢাকনা ছাড়াও আমার মতো তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটা কিন্তু আমি একদম লোয়ে দিয়ে নিয়েছি। যখন দেখবেন যে পিঠার উপরটা একদম শুকিয়ে গেছে, এই যে এই অবস্থায় খিরসাটা দিয়ে নিতে হবে। খিরসাটা দিয়ে সুন্দরভাবে মাথা পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। তারপর আপনি রোল করে নিবেন এটা। এই যে খিরসাটা ছড়ানো হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে করে পিঠাটা রোল করে নিচ্ছি। এই যে একটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে করে কিন্তু আমি সবগুলি পিঠাই তৈরি করে নিব। দেখুন, একদম এর শরীরটা কিন্তু মসৃণ আছে পিঠার। কোনো দাগ টাগ নেই। একদম মসৃণ একটা পিঠা তৈরি হয়ে গেল। তুলতুলে নরম। আমি উল্টে পাল্টে ভালোভাবে এখন তুলে নিব। কাছ থেকেও একটু দেখিয়ে দিলাম। এই যে দেখুন, আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। সার্ভ করে দিলাম। আশা করি আজকের আমার এই পিঠা রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি একটু কেটেও দেখিয়ে দিব যে এর ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন, এই যে একদম খেরসায় ভরপুর তুলতুলে নরম একটা পাটিসাপটা পিঠা। আপনারা যদি এভাবে পিঠাটা তৈরি করেন,
তাহলে পিঠার স্বাদটা হবে অতুলনীয়। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি খুবই মজার একটি বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর এর অথেন্টিক রেসিপিটাই আমি শেয়ার করব বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক সহ। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথমে 800 মিলির মতো দুধ ঘন করে নেব। এটা অর্ধেক করে নেব, জাস্ট 2 কাপের মতো করে নেব আমি এটা। দেখুন এটা ফুটিয়ে আমি ঘন করে নিচ্ছি। শীত মানেই কিন্তু পিঠাপুলি খাওয়ার উৎসব, তাই আমরা মজার মজার পিঠা তৈরি করতে পারি কিন্তু এই শীতে। আমার চ্যানেলে আরো অনেক পিঠা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি এখানে নিয়ে নিলাম সেই ঘন দুধ, এখানে 2 কাপ নিয়েছি আমি। একটু গরম গরম অবস্থায় নিবেন, তাহলে হবে কি এর মধ্যে আর গুড় দিলে সেটা ভালোভাবে গুলে যাবে। দিয়ে দিচ্ছি দুধ 1/4 কাপ এবং গুড় আমি একটু গুঁড়ো করে নিয়েছি 2 কাপ পরিমাণে দিয়েছি। দেখুন, আর মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। কেউ কম বেশি খেতে পারেন, তারা একটু কম বা বেশি দিয়ে নিতে পারেন। ভালোভাবে গুলিয়ে নিব। আর হালকা গরম অবস্থায় কিন্তু গুড় দিতে হবে, না হলে দুধটা কেটে যেতে পারে। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মিক্স করব। আপনারা অল্প অল্প দিয়ে মিক্স করবেন, তাহলে কম বেশি লাগলে সেটা বোঝা যাবে এর ঘনত্ব অনুযায়ী। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা স্মুথ হবে এবং ভালো হবে। আমি আবারও অল্প কিছু গুঁড়া দিয়ে দেখুন গুলিয়ে নিচ্ছি। একসঙ্গে সবটা দিয়ে দিলে হবে কি একটা দলা পাকিয়ে যেতে পারে, তাই গোলাটা তৈরি করতে সমস্যা হতে পারে। দেখুন শেষে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ময়দা। এই ময়দার পিঠাটা সফট করবে। আপনারা গুলিয়ে 2-3 ঘন্টা ওয়েট করতে পারেন, কিংবা ব্লেন্ডারে একটু বিট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদটা বাড়ে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘন ঘি। দিয়ে দিচ্ছি নারকেল কোরানো 1/2 কাপ, আমি ফ্রেশ নারকেল দিয়েছি এখানে। আর বিবিখানা পিঠা কিন্তু আমি আজকে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। এটা ওভেনে দেওয়া যাবে না, কিংবা এর ভিতর কোনো ডিমও দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর আসল রেসিপিটা হবে না। আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়া। আপনাদের এই ঘ্রাণটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন। দিয়ে ভালোভাবে আমি গুলিয়ে নিলাম। এখন আমি একটা মোল্ড নিয়েছি, এতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে হবে কি সুন্দর একটা কালার চলে আসবে গরম হওয়ার পরে, আর এর পিঠাটা ভালোভাবে ছেড়েও আসবে মোল্ড থেকে। আমি সব জায়গায় সুন্দরভাবে এটা ব্রাশ করে দিলাম। দিয়ে একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি, এতে হবে কি পিঠাটা বেরিয়ে আসবে সুন্দরভাবে। দেখুন, আর পিঠাটা কিন্তু আপনারা ঠান্ডা হওয়ার পরই মোল্ড আউট করবেন, না হলে এটা কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে না। আমি উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন এটা দেওয়া হয়ে গেছে। এরপর মোল্ডের ভিতরে আমি সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে দিব। আপনারা চাইলে এটা মাটির চুলায় তৈরি করতে পারেন, যেহেতু শহর অঞ্চলে মাটির চুলা নাই, তাই আমি গ্যাসের চুলায় এটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা সসপ্যান দিয়ে এটা ফ্রি হিট করে নিয়েছি এবং এর ভিতরে একটা র্যাক বসিয়ে দিয়ে আমি পিঠার মোল্ডের ভিতরে বসিয়ে দিলাম। এটা হতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এটার সাইজ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। আমি মিডিয়াম টু লো হিটে এটা বেক করে নিব। প্রথমে আমি কিছুটা সময় মিডিয়াম হিটে রেখেছিলাম, তারপর লোয়ে করে দিয়ে দিয়েছি। আর উপরে কিন্তু আমি শেষে একটা এরকমের তাওয়া দিয়ে দিয়েছি, এতে উপরে কালারটা সুন্দর আসবে। এই পিঠাটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। আমি এখন ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। ঠান্ডা হয়ে গেছে, আমি দেখুন পিঠাটা মোল্ড আউট করে নিচ্ছি। সুন্দর একটা বিবিখানা পিঠা তৈরি হয়ে গেল। এর নামে কিন্তু একটা রাজকীয় ভাব আছে, আর খেতেও কিন্তু ভারী মজার, আর খুব সহজে এটা তৈরি করে ফেলা যায়। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিবেন। আর যদি অন্য কোনো পিঠা রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব শেয়ার করার। আমি এর ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এর বাইরেটা একটু শক্ত হয়, কিন্তু ভিতরটা একদম সফট। দেখুন স্মুথ সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। আমি এখন একটু কেটেও সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব।
আর এই স্লাইসগুলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, ছোট বড় যার যেমন পছন্দ। আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইসটা করে নিচ্ছি। দেখুন, একটু ধারালো চাকু নিয়ে কেটে নিবেন। এর ভিতরটা কিন্তু একদমই সফট এবং স্মুথ হয়েছে। আমি একটু সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন, কাটা হয়ে গেল। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।